সালামকে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, সেটা হচ্ছে মালাকুল মউতের ফেরেশতা। আপনি কি দুনিয়ার জমিনে থাকতে চান না যেতে চান রে নবী? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার জমিনে কাফেররা আমার অনেক কষ্ট দিয়েছে। আমি যখন তায়েফের ময়দানে গিয়েছি, কাফেররা আমার রক্তাক্ত করে দিয়েছে। তারপরে জিবরিল আমিন তুমি বলেছো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি একবার শুধুমাত্র বলুন, ওই তায়েফবাসীদের শেষ করে দেব। তারপরে আমি নবী রাহমাতাল লিল আলামিন ওই তায়েফবাসীদের মাফ করে দিয়েছি। তারপরে আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, দুনিয়ার জমিনে আমি থাকতে চাই না, আমার আল্লাহর সঙ্গে দেখা করার জন্য আমি চলে যেতে চাই। সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মালাকুল মউতের ফেরেশতা যখন আসবে, তার আগে জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন রে বলো 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 বলো, ও জিবরিল আমিন বলো, আমাকে বলো বলো, আমাকে তো নিয়ে চলে যাবা, আমি এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, কিন্তু আমি যাওয়ার পরে আমার উম্মত উম্মতিদের কি হবে আপনি বলুন তো। সেই সময় জিবরিল আমিন বললেন, নবী গো, সেই সময় আল্লাহর কাছে জিবরিল আমিন চলে গেলেন। তারপরে আল্লাহকে বললেন, আল্লাহ, ও বিশাল আকাশের মালিক রে মাওলা, ও বিশাল জমিনের মালিক রে মাওলা, ও বিশাল পর্বতের মালিক রে মাওলা, আপনার হাবিব একটা আবদার রেখেছে, আপনারে বলেছে মাওলা, আমি তো দুনিয়ার জমিন থেকে চলে যাব, কিন্তু আমার পরে যেই লোকগুলি থাকবে আমার উম্মত উম্মতিগুলির কি হবে? আপনি কি বলতে চান? আল্লাহ বলছেন, যাও যাও যাও, ও জিবরিল আমিন যাও যাও, আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবকে তুমি যে বলে দাও, কারণ আমার রাহমাতাল লিল আলামিন সে আমার রূহটা বের করার জন্য। সেই সময় জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল আমিন বলো 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 বলো, এখন তুমি পারমিশন দিয়ে দাও আসার জন্য। সেই সময় যে আজরাইল মালাকুল মউতের ফেরেশতা বিশ্ব নবীর জানটা কবজ করবেন তার জন্য চলে আসলেন। আসানোর পরে এই সময় কি হলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখেছে, এই রকম করে জানটা বের করবে। সেই সময় বিশ্ব নবী ডাক দিয়ে বলো, মালাক বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, সালাত সালাত সালাত, ও আমার উম্মত উম্মতিরা রে, তোমরা নামাজ 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 ছেড়ে দিও না, কারণ তোমরা যদি নামাজ ছেড়ে দাও, কাল কিয়ামতের করে তোমাদের জিজ্ঞাসা করা হবে, প্রথম নম্বরে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে, সেই নামাজের উত্তরটা যদি তুমি ঠিক দিয়েছো সমস্ত আমলগুলো ঠিক হয়ে যাবে, আর যদি নামাজটা ঠিক না হয় তাহলে তোমার কোনো কর্ম কাজ দেবে না। সেই দিন রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, একবার তাকায় দেখ, দুনিয়ার জমিনে তোমার আমি এত রিজিক দিয়েছিলাম, এত নিয়ামত দিয়েছিলাম, তারপরে তুই কি করছিলি? দুনিয়ার জমিনে আমি আল্লাহকে বলে ভুলে গিয়েছিলি। সেই সময় বিশ্ব নবী এইরকম করে কষ্টে, কখনো জ্বর আসে কখনো জ্বর চলে যায়, তারপরেও সহ্য করে আসেন। এইরকম করতে করতে বিশ্বনবী ফাতেমারে ডাক দিলেন, ও আমার ফাতেমা শোনো 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 শোনো। সেই সময় ফাতেমা সহ্য করতে পারে না, আমার নবীর দুর্দান্ত ব্যথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সহ্য করতে পারেন না, তখন ফাতেমারে কানে কানে ডাক দিয়ে বলল, ফাতেমা শোনো রে। কানে কানে কি যেন বললেন, ফাতেমা কান্না করতে শুরু করলেন। এবার আবার বিশ্বনবী সহ্য করতে পারলেন, আমার মেয়ে কান্না করে, আবার কানে কানে ডাক দিয়ে বলে, ফাতেমা। আবার ফাতেমা হাসতে শুরু করলেন। এইরকম করতে করতে যেন আমার নবী দয়ার নবী দুনিয়া ছেড়ে যাবেন। যখন দুনিয়া ছেড়ে যাবেন, সেই সময় মালাকুল মউতের ফেরেশতা এসেছে, এবারে বিশ্বনবীর শরীরে হাত দিয়েছে। সেই সময় বিশ্বনবী ডাক দিয়ে বলছেন, ও জিবরিল আজরাইল বলো বলো বলো, তুমি যখন আমার সিনাতে হাত রেখেছো আমার রূহটা বের করার জন্য, তুমি যেন আমার হাত উহুদ পাহাড় কানা রেখে দিয়েছো। ও আজরাইল মালাকুল মউতের যন্ত্রণা যে কি কঠিন কি কঠিন কি কঠিন, সহ্য করতে পারবে না আমার উম্মত উম্মতিরা। তাহলে এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য কি কোনো উপায় আছে নাকি? সেই সময় রব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বলেন, হায় রে, এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য কি কোনো উপায় আছে নাকি? সেই সময় আজরাইল মালাকুল মউতের ফেরেশতা জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনার উম্মত উম্মতিরা জাহান্নামকে বলে যদি ভয় করে, কিয়ামতের দিনকে বলে যদি ভয় করে নবীজি, সেই দিন হাসরের
হাসরের ময়দানকে বলে যদি ভয় করে, তাহলে দুনিয়ার জমিনে আয়াতুল কুরসি বলে একটা আয়াত রয়েছে, সেটাকে যদি পরিবেশন করে গো নবীজি, কেউ যদি সন্ধ্যাবেলা পড়ে, ওই রাত্রির ভিতরে যদি মারা যায় তার মৃত্যু যন্ত্রণা হবে না, আবার সেই লোকটা যাবে জান্নাতে। আবার যদি কেউ সকালবেলা পড়ে, পুরো দিনের ভিতরে মারা গেলে সেই লোকটা যাবে জান্নাতে, তার মৃত্যুর যন্ত্রণাটাকে কম করে দেওয়া হবে রে নবী। বিশ্ব নবীর জানটা বের করবে, মাথাগুলি ঘেমে গিয়েছে, শরীরটা ঘেমে গিয়েছে, এই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানটা বের করে নিয়ে চলে গেলেন। যখন নিয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন, ইয়া রাফিকুল আলা, ও নবী গো, আপনার আল্লাহ গো, আমি আপনার কাছে আসতেছি। এইরকম করে বিশ্ব নবী ডাক দিতেছে আর বলতেছে, মৃত্যু যন্ত্রণা কি কঠিন, কি কঠিন, কি কঠিন। এইরকম করতে করতে আমার নবী চলে গেলেন। যখন বিশ্ব নবী চলে গেলেন, দুনিয়ার জমিনের মদিনার মানুষেরা আজকে পাগল হয়ে গিয়েছে। আজকে আমাদের নবী নেই, যেই নবীর জন্য আমরা মসজিদে নববীতে আযান দিতাম, বেলাল ডাক দিয়ে বলে, হয় রে, যেই মসজিদে নববীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডাক দিতাম, ওই মসজিদে নববীতে আজকে কার নাম ধরে আমি ডাকবো? আমি আর ডাকতে পারবো না। হয় রে, সেই সময় মসজিদে নববীতে আবু বকর, ওমর সবাই পাগল পারা হয়েছে। এবারে সাইয়েদনা ওমর ডাক দিয়ে বলে, হয় রে, কেউ যদি বলে মুহাম্মদ মারা গিয়েছে, তাহলে তাকে হত্যা করে দেব। এইরকম করে করে নবীর সাহাবারা পাগল হয়ে গিয়েছে। আমাদের নবী নাকি মরতে পারে না, না কখনোই মরতে পারেন না, আমাদের নবী আমাদের ছেড়ে কখনোই যেতে পারে না। এইরকম করে ডাক দেয়। কিন্তু আবু বকর যখন শুনতে পেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসানোর পরে বিশ্ব নবীর চুমু দিলেন, তারপরে বললেন, ও দুনিয়ার মানুষেরা, নবীর সাহাবারা, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এই আয়াতটা পরিবেশন করে যখনই খুতবা দিলেন, তারপরে সাহাবায়ে কেরামদের সান্ত্বনা দিয়ে বললেন, ও নবীর সাহাবারা, তোমরা তো চিন্তা করো না, চিন্তা করো না, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। কারণ আমাদের নবী যখন মৃত্যুবরণ করেছে, তার পূর্বে অনেকগুলি নবী এসেছিল, সবাই চলে গিয়েছে, কেউ থাকার জন্য আসে নাই। তোমাদের কাছে বিশ্ব নবী দুইখানা জিনিস রেখে গিয়েছে, ওই দুইখানা জিনিসের যারা রক্ষণাবেক্ষণ করতে পারবে, দুইখানা জিনিস তোমরা যদি ধরে রাখতে পারো, তাহলে দুনিয়ার কোন শত্রু তোমাদের ক্ষমতা করতে পারবে না, তোমাদের কেউ তোমাদের হারাতে পারবে না, তোমরা বিজয়ী থাকবা, তোমরা কখনোই বিজয় হয়ে যাবা না। এই ছিল আমাদের নবী দয়ার নবীর মৃত্যুর দুর্দান্ত ঘটনা। বিশ্ব নবী যখন মৃত্যুবরণ করবেন, সেই সময় সবাই হায় রে, এরকম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ও আয়েশা রে, উম্মতের জন্য পাগল পারা, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে যেই দিন বন্ধু বন্ধুরে বলে পরিচয় দেবে না, ভাই ভাইরে বলে পরিচয় দেবে না, কেউ কাউকে বলে পরিচয় দেবে না, সমস্ত লোকগুলো উম্মতি উম্মতি বলবে। সবাই বলে, আমার কি হবে, আমার দাদার কি হবে নয়, আমার বাবার কি হবে নয়, সবাই ভাববে, হায়রে আমার কি হবে, আমার কি হবে, নাফসি নাফসি নাফসি। কিন্তু বিশ্ব নবী দয়ার নবী, মায়ের নবী শুধু বলবেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। বিশ্ব নবী শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কান্না করবেন, কারণ সেই দিন কঠিন কিয়ামতের দিনটা বড় ভয়ঙ্কর দিন হবে, যেই দিন একদিনের দিন হবে না, 2 দিনের দিন হবে না, সেই দিন 50,000 বছরের একটাই দিন হবে, যেই দিনকে নিয়ে বিশ্ব নবী বলেছেন, সেই দিনের ব্যাপারে তোমরা কি জানো? যেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না, সেই দিন দুনিয়াটা তামার মতো হয়ে যাবে, গরম তপ্ত হয়ে যাবে, আসমান এইরকম সূর্যটা মানুষের মাথার উপরে থাকবে, ওই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি গলে গলে ভাতের মারের মতো টকবক করে ফুটে ফুটে পড়বে, সবাই নাফসি নাফসি করবে, হায় রে, সবাই বলবে, আমাকে বাঁচাও, আমারে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার বিচার হয়ে যাক। কিন্তু তার বিচার হবে না, কারণ সেই দিন ওয়ামা হুম আনহা বিগাইবিন, যেই দিন আল্লাহর দরবার থেকে কেউ বিরত থাকবে না, কেউ অ্যাবসেন্ট থাকবে না, সবাই আল্লাহর দরবারে হাজির থাকবে। সেই দিন আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, গোলাম ও আমার গুনাহগার বান্দারেরা, যারা তোমরা জিনা করেছো আলাদা হয়ে যাও, যারা তোমরা অন্যায় করেছো আলাদা হয়ে যাও, যারা মদ পান করতো তোমরা আলাদা হয়ে যাও। এই রকম করে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে গোলামেরা, ও আমার বান্দা বান্দিরা, তোরা আজকে আলাদা আলাদা হয়ে যা। যেদিন এত নফসি নফসি করবে সবাই আল্লাহর দরবারে, সবাই দাঁড়াবে, কেউ কোথাও থাকবে না, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারটা সেই দিনের একদিনের দিন হবে, 50,000 বছরের একটাই দিন হবে।
ওই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনের সমস্ত নবীদেরকে একটা একটা করে অ্যাডিশনাল অর্থাৎ পার্সোনাল দোয়া দেওয়া হয়েছিল, যে এই দোয়াটা দুনিয়ার জমিনে ইখতিয়ারি দোয়াটা সবাই নিয়েছে। যখন সাইয়েদনা মুসা নিয়েছে, সাইয়েদনা ঈসা নিয়েছে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়েছে, সবাই ইখতিয়ারি দোয়াটা আল্লাহ বলেছে আমার নবীদেরকে একটা এমন একটা স্পেশালি দোয়া দিয়েছি, সেই দোয়াটা আমি আল্লাহর দরবারে চাইতে দেরি হবে কিন্তু আমি আল্লাহ দিতে দেরি হবে না। সেই কথাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন আমার উম্মতীরা সেই দিন কাল কিয়ামতের জন্য, মুসিবতের দিনের জন্য আমি নবী রাহমাতাল লিল আলামিন ওই দোয়াটা রেখে দিয়েছি, কারণ মুসিবতের দিনে আমার উম্মতি বড় বড় ভয় হয়, অনেক চিন্তা হয়, হায় রে সেই দিন 50,000 বছরের একটাই দিনে আমার উম্মতি যদি বিপদে পড়ে যায়, সেদিন সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে, কিন্তু কেউ সেই দিন তাদেরকে সহযোগিতা করবে না, তাদেরকে কেউ বাঁচাবে না। লোকেরা নাফসি নাফসি করবে, তাদের ঘামগুলি কারো হাঁটু পর্যন্ত হবে, আবার কারো টাকনো পর্যন্ত হবে, কারো নাভি পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, নিজের ঘামে যেন ডুবে থেকে যাবে। সেই লোকগুলি সবাই বলে আমাদের বাঁচাও বাঁচাও বাঁচাও, আমরা কোথায় গেলে রেহাই পাবো, কোথায় গেলে বাঁচবো, এই চিন্তাধারা তাদের থেকে যাবে। সেই সময় চিন্তা করতে করতে হায়রে তারা সহ্য করতে পারবে না, সেই সূর্যের তাপের গরম এবং তামার মতো মাটিত হয়ে যাবে তার গরম, এবং দুনিয়ার জমিনে যে গরম আমরা সহ্য করতে পারি না, সেই কিয়ামতের দিন বড় কঠিন, সেই কঠিন গরমের আমরা সহ্য করতে পারবো না। সেই দিন সবাই নাফসি নাফসি করবে, হায় রে কোন জায়গায় গেলে আমরা বাঁচতে পারবো, বাঁচার মতো জায়গা আছে নাকি। তারা এক অপরের ভিতরে বলবে হায় রে আমাদের নবী আমাদের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে গেলে মনে হয় বেঁচে যাব। সেই দিন লোকেরা বলবে চল 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 আমাদের পিতা আবুল বাশার সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে গেলে মনে হয় রেহাই। রোজ হাসরে আল্লাহ তুমি করো না বিচার, আল্লাহ মহিলার পর্দাটাকে একটা গাছের ফল খাবো না। সেই দিন আল্লাহর আইনকে আমি বিধানকে অমান্য করেছিলাম, না জানি আজকে আল্লাহর দরবারে কথা বলার মতো আমার সামর্থ্য থাকবে নাকি আমি পারবো না। সেই দিনে সাইয়েদনা আদম আলাইহিস সালাম পারবে না, এবার নূহের কাছে যাবে, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন ও নবী মুসা আপনি আল্লাহর দরবারে আজকে বলুন, কারণ দুনিয়ার জমিনে আমরা অনেক বিপদে রয়েছি, আজকে কিয়ামতের দিন আমরা অনেক বিপদে রয়েছি, আজকের সূর্যের তাপ আমাদের বরদাস্ত হয় না, আজকে মাটির গরম আমাদের বরদাস্ত হয় না, আজকে আল্লাহর দরবারে আপনি সুপারিশের জন্য বলুন। সেই সময় সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলবেন ও নবীর উম্মতিরা রে আজকে আমরা কত বিপদে রয়েছি জানো নাকি, দুনিয়ার জমিনে আমি একটা লোকের থাপ্পড় মারছিলাম, ওই থাপ্পড় মারার কারণে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গিয়েছে, না জানি আল্লাহ আমার সঙ্গে কোন ব্যবহার করতে পারে, অতএব আমার দ্বারাই সম্ভব হয়ে যেতে পারে না। সেই সময় সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছ থেকে এবার সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, এবার সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে গিয়ে বলবেন ও মারিয়ামের ছেলে রে ঈসা আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন, যাতে করে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিয়ে দেয় অথবা জাহান্নামে দিয়ে দেয়, আমাদের বিচারটা হয়ে যাক। সেই দিন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, কারণ আল্লাহর দরবারে আমি কথা বলার মতো, কারণ দুনিয়ার জমিনে আমি যেই ভুল করেছি আল্লাহর দরবারে কথা বলতে পারবো কিনা আমি জানি না। সেই দিন সবাই সেখান থেকে চলে আসবে, কিন্তু আমি একটা বলতে পারি তোমরা যদি বিশ্বনবীর কাছে যাও তাহলে তোমাদেরকে বিশ্বনবী সুপারিশ করে দেবেন। এবার সবাই বিশ্বনবী আমাদের নবী দয়ার নবী মায়ের নবীর কাছে আসবে, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কাছে আসবে, এসেই দেখতে পাবেন আমাদের নবী যেন সাজদারত অবস্থায় পড়ে আছেন, সাজদায় পড়ে পড়ে কান্না করতেছেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, এইরকম করে বিশ্বনবী সাজদারত অবস্থায় পড়ে পড়ে কান্না করতেছে। আমাদের নবী যখন কান্না করতেছে সমস্ত লোকগুলি বিশ্বনবীর কাছে চলে এসেছেন, আসানোর পরে বিশ্বনবীর কাছে এসে বসে আছেন। সেই সময় যেন বিশ্বনবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন আমাদের নবী ও আমার হাবিব ও রাহমাতাল লিল আলামিন আপনি অনেক কান্না করেছেন রে নবী,
নবীজি, অনেক ডাক দিয়েছেন রে নবীজি, অনেক উম্মতির মায়া দেখিয়েছেন রে নবীজি, আর আপনাকে কষ্ট করতে হবে না। ইরফানা আসাকা নবী, আপনার মাথাটা উঠিয়ে নিন, আপনি যা চাইবেন আপনাকে দেওয়া হবে, আপনি যা সুপারিশ চাইবেন রে নবী আপনাকে দেওয়া হবে। সেই দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি যা চাইবেন আমি আল্লাহ কবুল করে নেব। আপনি এত বিরক্ত কেন হচ্ছেন? আপনি আপনার উম্মতের জন্য চিন্তা করেছেন, কান্না করতেছেন, রে হাবিব আমি সহ্য করতে পারি না, আমার নবী আমার হাবিব কান্না করবে, আমার বরদাস্ত হয় না। সেই সময় বিশ্বনবী উঠালেন, তারপরে আল্লাহ বললেন, ও নবী আপনি কি চাইছেন বলেন বলেন। রব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বললেন, মাবুদ মাওলা গো, আজকে দুনিয়ার জমিনে আমাকে যে ইখতিয়ারি দোয়াটা দেওয়া হয়েছিল, সেই দোয়াটা দুনিয়ার জমিনে আমি নেই না নবী। আল্লাহ ও আমার মাবুদ মাওলা রে, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, तमाम দুনিয়ার মালিক মাওলা রে, দুনিয়ার জমিনের সমস্ত নবীগুলিকে ইখতিয়ারি দোয়া দেওয়া হয়েছিল, কিন্তু তারা সবাই নিয়ে নিয়েছে, কিন্তু আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে কষ্ট করেছি, তারপরে নেই উহুদের প্রান্তরে আমার কাফিরেরা মাথা ফাটিয়ে দিয়েছিল। জিবরিল আমিন আমারে ডাক দিয়ে বলে, নবী আপনি শুধু একবার বলুন এই উহুদের বাসীদেরকে শেষ করে দেবেন নবীজি। তারপর আমি জিবরিল আমিনকে কিছুই বলেন নাই, তারপরে সহ্য করেছিলাম গো আল্লাহ। আজকে দুনিয়ার জমিনে আমি আমার উম্মতদের কষ্ট সহ্য করতে পারি না, আজকে আমার উম্মতরা আজকে ব্যথায় রয়েছে, আজকে তারা জান্নাত এবং জাহান্নামের হিসাবের জন্য বড় ষড়যন্ত্র করেছে, তারা বাঁচার জন্য আজকে পথ খুঁজছে, কিন্তু কোথাও কে খুঁজে পাই না। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো এর নবী, ওগো এর নবী, আপনাকে আজকে হুকুম দেওয়া হলো, আপনাকে অর্ডার দেওয়া হলো, আপনার উম্মতিগুলিকে বেছে বেছে আপনি জান্নাতের দিকে নিয়ে চলে যান রে নবী। পড়েন সুবহানাল্লাহ। কি বলা হলো? আপনার উম্মতিগুলিকে বেছে বেছে আপনি জান্নাতের দিকে নিয়ে চলে যান, এটাই আপনার জন্য ঠিক হবে। সেই দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতিগুলিকে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যাবে, এবং যারা সেই জায়গায় পড়ে থেকে যাবে তারা কপাল পোড়া হয়ে যাবে, তাদের মতো হতভাগা কেউ হয়ে যেতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবী দুনিয়ার জমিনের মানুষগুলিকে সাজদারত অবস্থার জন্য ডাক দেওয়া হবে, ও দুনিয়ার আমার উম্মতেরা সবাই তোমরা সাজদায় চলে যাও। যারা দুনিয়ায় নামাজ পড়েছে তারা সাজদায় যেতে পারবে, রুকুতে যেতে পারবে, যারা সাজদায় যেতে পারবে না তারা লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে তারা জাহান্নামের দিকে চলে যাবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জান্নাতীরা জাহান্নামীরা কখনোই সমান নয়। যারা জান্নাতে গেল তারা সফল হয়ে গেল, আবার যারা জাহান্নামে চলে গেল তারা বিফল হয়ে গেল, তারা বেকার হয়ে গেল, তারা ধ্বংস হয়ে গেল। আমরা জান্নাত চাই, জাহান্নাম চাই না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস, হে রব্বুল আলামিন আমাদের জান্নাতুল ফিরদাউস দান করো। আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অবিসাল মাসির, সেই জায়গাটা বড় কঠিন জায়গা, সেই জায়গায় কেউ যেতে চায় না। সেই জায়গার আগুন এই দুনিয়ার আগুনের মতো নয়। সেই জাহান্নামের আগুন কি এই দুনিয়ার আগুনের মতো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 69 গুণ তেজবালা হবে জাহান্নামের আগুন, এবং জাহান্নামের আগুন থেকে 69 গুণ তেজবালা এই দুনিয়ার আগুন। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়, মাথায় লাগলে মাথাটা পুড়ে যায়, কিন্তু দুনিয়ার জাহান্নামের আগুন যদি হাতে লাগে, আঙ্গুলে লাগে, প্রথম নাম্বার কলিজাটা পুড়ে যাবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, এটা হলো আমার আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। এই আগুন আপনার অন্তর পর্যন্ত যাবে।
কলিজা পর্যন্ত ফেটে যাবে। যখন কলিজা পুড়ে যাবে পানির জন্য চিৎকার করবেন, পানি পানি করবেন, আল্লাহ অনেকদিন পরে পানি দেবে, কিন্তু ওটা পানি নয়, গরম পূজের মতো পানিগুলিকে আপনাকে পান করা হবে। এইরকম পানি দেওয়া হবে আপনাকে। সেই পানি খেয়ে আপনি কি সহ্য করতে পারবেন? সেই পানি খেয়ে আপনি সহ্য করতে পারবেন না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা, যারা তোমরা ঈমান এনেছো, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, যারা এক আল্লাহর উপরে দীর্ঘ বিশ্বাস রেখেছো, তোমরা শোনো 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 শোনো। কু আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এবং তোমরা তোমাদের আত্মীয় স্বজনগুলিরে জাহান্নাম থেকে বাঁচাও। একাই তাহাজ্জুদ পড়লে হবে না, একাই নামাজ পড়লে হবে না। আপনার ছেলেটারে নামাজি বানান, আপনার মাইয়াটারে নামাজি বানান, আপনার স্ত্রীর নামাজি বানান। আপনি তাহাজ্জুদ পড়বেন, আপনার স্ত্রীকে তাহাজ্জুদ পড়াতে হবে, নচেত আপনি কখনোই জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, সম্ভব নয়। কারণ সেই জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সেই যখন যেতে চায় না তাদেরকে পিটিয়ে পিটিয়ে নিয়ে যায়, আবার একটা দুটা এদিকে যাওয়া যায় করে আবার পিটতে শুরু করে, আবার মারতে মারতে সেই লোক সেই জাহান্নামে তাকে পৌঁছে দেয়, জাহান্নামের আগুনে ফেলে দেয়। ওই জন্য রব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, কুল্লামা নাদিদাত জুলুদুহুম, যখন জাহান্নামের আগুনে মানুষের চামড়াগুলি পুড়ে পুড়ে ঝলসে যাবে, কয়লা হয়ে যাবে, ঝলসে যাবে, আবার সেই মানুষদের ওই চামড়ায় আবার সেট করিয়ে দেওয়া হবে, আবার পড়ে যাবে, আবার চামড়া সেটিং করিয়ে দেওয়া হবে, আবার পড়ে যাবে, আবার চামড়া সেটিং করিয়ে দেওয়া হবে। তারপরে আল্লাহ বলবেন, ও আমার বান্দা, ও আমার গোলাম, তুমি কি জাহান্নামের অনুভব সহ্য করতে পারছো? তুমি কি জাহান্নামের আগুনের আযাব সহ্য করতে পারছো নাকি? বলো বলো, বুঝতে পারছো কিনা জাহান্নামের আগুন কেন কেমন এত কষ্ট? এই কষ্টদায়ক শাস্তি তুমি কি অনুভব করতে পারছো? সেই সময় জাহান্নামীরা বলবে, রব্বুল আলামিন, আর সহ্য হয় না, আমাদের একটু পানির ব্যবস্থা করে দাও, একটু পানি হলে মনে হয় আমরা খেয়ে পিপাসা মেটাতে পারতাম। কিন্তু আল্লাহ বলবেন, রে জাহান্নামীরা, তোদের জন্য জান্নাতের নাজিয়ামত সমস্ত কিছুকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি, সমস্ত কিছুকে হারাম করে দিয়েছি। কারণ দুনিয়ায় বড় মাতাব্বরি করতা, দুনিয়ায় বড় চুগলিখড়ি করতা, দুনিয়ায় বড় নেতৃত্ব চালাতা, কিন্তু তুমি তো জানো না, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, আমাদের নবী, দয়ার নবী, বিশ্বের নবী যখন জান্নাত শেয়ার করলেন এবং জাহান্নাম শেয়ার করলেন, অর্থাৎ জান্নাত দেখলেন এবং জাহান্নাম দেখলেন, দুই জায়গায় দেখানোর পরে সব থেকে বেশি কি দেখতে পেলেন? জাহান্নামের ভিতরে মহিলাদের দেখতে পেলেন। জাহান্নামের ভিতরেও মহিলারা এবং তারা বেশি রয়েছে। জাহান্নামের আগুন বড় কঠিন, কারণ জাহান্নামে কারা যাবে? যারা দুনিয়ায় কষ্ট করবে তারা যাবে। জাহান্নামকে কষ্ট, অর্থাৎ জাহান্নামকে তারা সুখ এবং শান্তি দিয়ে ঘিরে রয়েছে। দুনিয়ার জমিনে সুখ করলে জাহান্নামের ভিতরে আপনি সুখ পাবেন না, এবং দুনিয়ার জমিনে আপনি যদি দুনিয়ার জমিনে কষ্ট করেন তাহলে আপনাকে জান্নাতে সুখ দেওয়া হবে। জাহান্নামের বেড়াটাকে কি দিয়ে রেখেছে? খুব মস্তির জিনিস দিয়ে, আয়েশ আরামের জিনিস দিয়ে, দুনিয়ার ভোগ বিলাসের জিনিস দিয়ে, এবং জান্নাতটাকে অতীব কষ্টদায়ক জিনিস দিয়ে ঘেরা রয়েছে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মানুষ যদি জাহান্নাম থেকে দিনে, অর্থাৎ জাহান্নাম থেকে 7 বার 3 বার করে যদি জাহান্নাম থেকে কেউ পানা চাইতে চাই, পানা চাই, আল্লাহ জাহান্নাম থেকে আমারে বাঁচায়া নাও, আমি জাহান্নামে যেতে চাই না, ওই কঠিন আযাব সহ্য করতে পারি না। সেই সময় জাহান্নাম আল্লাহরে ডাক দিয়ে বলে, বান্দা, ও রব্বুল আলামিন, আপনার অমুক বান্দা আপনার ওই জাহান্নাম থেকে আমার কাছ থেকে পানা চাইছে, আল্লাহ আপনি তার জাহান্নামে দেবেন না। সেই দিন আল্লাহ সেই লোকটার জাহান্নামে দেয় না। আবার কেউ যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমার জান্নাতে দেন, সেই সময় জান্নাত আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ দুনিয়ার আপনার বান্দা বান্দিরা আজকে জান্নাত চেয়েছে, আপনি তাদেরকে জান্নাত দিয়ে দিন। আর সেই তাদের কথাতে আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেন। কিন্তু
আপনি যে জান্নাতের জন্য কিছু কর্ম করবেন, কিন্তু আপনি তো কিছু কর্ম করেননি। আপনি দুনিয়ায় শুধু নেতৃত্ব চালিয়েছেন, শুধুমাত্র গুনার কাজে লিপ্ত ছিলেন। আপনাকে এই দুনিয়ার মহব্বতে পাগল করে রেখেছে, তা আপনি কি আর দুনিয়াকে বলে ভুলবেন? দুনিয়াতে তো আপনি মাস্তিতে মেতে আছেন। পরিচিত মুখ আমাদের, বিশেষ করে এই করণদিঘি বিশিষ্ট সমাজসেবী, তারপরেও আমাদের করণদিঘিতে বিশেষ করে আমাদের মাইনরিটি মুসলিম সমাজ যেন সঠিক জায়গা সঠিক বিচার পায় সরকারিভাবে, এরকমই চিন্তা তিনারা মাসের মাস দিনের দিন এভাবে আমাদের চিন্তা করেন। তিনি আপনাদের সামনে আসবেন, সংক্ষেপে দু চারটি কথা বলে উনি আবার অন্য একটা প্রোগ্রাম আছে চলে যাবেন। যাই হোক, আমি দাদা শামসুল সাহেবকে আমি অনুরোধ করছি তিনি কথা বলুন। আসসালামু আলাইকুম। আজকে এখানে উপস্থিত আছেন এই সভার সভাপতি এবং এই জালসার উদ্যোক্তারা, আর সামনে আমার শ্রোতা ভাইরা, সকলকে ভালোবাসা জানিয়ে দুই একটা কথা বলবো। কারণ আমরা মাদ্রাসা দেখছি জন্ম থেকেই মাদ্রাসার শিক্ষাটা। মলি সাহেব কিছুক্ষণ আগেই বললেন যে আমরা মুসলমান, আমাদের মূল মন্ত্র হচ্ছে আমাদের রোজা নামাজ। শিক্ষা বহু পুরাতন, মাদ্রাসা শিক্ষা এখন বর্তমানে অনেকটাই মানে আধুনিক শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে চলছে। আমাদের আধুনিক শিক্ষা তো নিতেই হবে, কিন্তু আমাদের ছেলে পেলেগুলো যেন কোরআন পড়ে নেয় এই আধুনিক শিক্ষার মাঝে, এটাও আমাদের দরকার আছে। আজকে আপনারা জানেন যে বিশ্বের যত কিতাব আছে তার মধ্যে কোরআন আমাদের এমন একটা কিতাব, বহু সায়েন্সের মধ্যে লুকিয়ে আছে। যদি আমরা কোরআনকে ভালোভাবে দেখতে শিখি, পড়তে শিখি, জানতে শিখি, তাহলে আমরা কিন্তু এমনি নিজেকে অনেক আগায় নিয়ে যেতে পারবো। কারণ এই কোরআন থেকেই অনেক জিনিস, কোরআনে যেরকম বলছিল 7 তবক আসমান আছে, 7 তবক জমি আছে, আগে কিন্তু এটা আশ্চর্য মনে হতো, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সায়েন্স বলছে যে এই ইউনিভার্সের উপরে আরো বহু ইউনিভার্স আছে, যেটা 1400 বছর আগেই কোরআন বলে দিয়েছে। এই জন্য কোরআন শিক্ষাটা জানা আমাদের জরুরি। তার সঙ্গে আমাদের বাঁচার জন্য, আমাদের টিকে থাকার জন্য ভারতবর্ষের মতো দেশে, ফিলিস্তিনের মতো দেশে আরো অনেক দেশ আছে যেখানে টিকে থাকার জন্য আমাদের উচ্চ শিক্ষাও গ্রহণ করতে হবে। আমি আপনাদের একটা কথা বলবো যে আমরা সৎভাবে নির্ভীকভাবে যদি চলি তাহলে কেউ আমাদের হারাতে পারবে না। আল্লাহ আমাদের উপরে আছেন। হ্যাঁ, কষ্ট হবে, সৎভাবে যদি জীবনযাপন করেন কষ্ট তো হবে, কিন্তু এই কষ্টের মধ্যে কষ্টের শেষও আছে। আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা দেখছি যে বর্তমানে অনেক জায়গায়, বিশেষ করে উত্তরপ্রদেশের মতো জায়গায় মুসলিমদের উপর নির্যাতন কঠিন, কিন্তু আল্লাহ তাআলা একদিন না একদিন আমাদের এই নির্যাতন থেকে বাইরে বের করবে। আপনারা মাথায় রাখবেন যে অনেক লোক, আমি এখন সবাইকে নিয়ে সোয়ারে গেছিলাম জালসায়, যখনই হাই রোডের উপরে উঠলাম দেখছি 2টা মদের দোকান খুলে রাখছে, সেখানে প্রচুর ভিড়, আর যার 80% মুসলিম। এইগুলো জিনিস মাথায় রাখবেন। এইগুলোর উদ্দেশ্য কি? একটা মুসলিম বস্তি দুদিকে, এদিকে জোহার, ওদিকে পান্ডেপুর, ওর মধ্যেখানে 2টা মদের দোকান। উদ্দেশ্য কি? আমাদের শেষ করা, আমাদের ছেলে পেলেকে শেষ করা। আমি আপনাদের একটা কথা বলবো যে আমি জানি যে মুসলিম সম্প্রদায়ের লোকগুলো রাত্রেবেলা দোকানে বসে চা খায় আর গল্প করে, এটা কিন্তু আমাদের খুব খারাপ অভ্যাস। আমরা রাত্রে যদি নিজের বাচ্চা কাচ্চার কাছে থাকি, তাকে দিন ইমানের কথা শিখাই, তাকে পড়াশোনা শিখাই, তাহলে আমাদের পরিবারগুলো অনেক আগাবে। আমরা হয়তো যদি যাদের চা খাওয়ার অভ্যাস আছে দোকানে গেলেন, চা খেয়ে আধা ঘন্টায় বাড়ি আসলেন, তাহলে কিন্তু আমাদের সমাজ আরো আগাবে। আমি প্রত্যেকটা মুসলিমকে অনুরোধ করছি যে আপনারা আগান, আর এই ইচ্ছাটা রাখবেন যে আমার ছেলে ভালো করতে পারবে,
আমার মেয়ে ভালো হবে, আমরা যদি এই ইচ্ছা রাখি অবশ্যই। আমি একজন ভালো আমেরিকান নেতার কথা শুনলাম যে একটা লোক যদি প্রতিদিন সকালে উঠে বলে যে আমি সব থেকে ভালো, মনে ভাবে আমি সব থেকে ইমানদার, আমার দ্বারা সব কাজ হবে, তাহলে ওকে পৃথিবীতে কেউ আটকাতে পারবে না। প্রতিদিন কিন্তু সকালে উঠার পরে এই কথা মাথায় রাখতে হবে, কাজ থেকে ভুলো হবে। এই জন্য আমি কিছু সমাজ আছে আমাদের, তাদেরও বলবো ভাই ভুল পথে না গিয়ে আজকে সবাই আমরা হাতে হাত মিলিয়ে ইসলামকে এগিয়ে নিয়ে যাই। মাথায় রাখবেন, আমরা আগাবো বলে কাউকে হিংসা করে না, আমরা নিজেরাই বড় হব, তাহলে অন্য আমাদের সাথে আসবে। এর আগে একটা জলসায় শুনছিলাম যে ভারতবর্ষে সংখ্যালঘু অনেক আছে কিন্তু মার খায় মুসলিমরা। কারণটা কি? মারওয়ানিরাও সংখ্যালঘু, শিখরাও সংখ্যালঘু, বৌদ্ধরাও সংখ্যালঘু, খ্রিস্টানরাও সংখ্যালঘু, কিন্তু মার আমরা খাই। কারণ আমাদের ইমানের কিছু কমজোরি আছে। আমি যদি পাক্কা সাচ্চা হই তাহলে পৃথিবীর কাউকে দেখে আমাদের ভয় করার দরকার নেই, ইমান আমাদের পাক্কা লাগবে। এই জন্য বলবো যে বিশেষ করে এও আমাদের যেগুলো সমাজ আছে, নতুন যুবক আছে, তাদের বলবো যে ভাই ইসলামের দিকে আগায় আসো, ইসলামের দিকে, নামাজের দিকে, রোজার দিকে যদি আমরা আগাই তাহলে অবশ্যই আমার পরিবারের ভালো হবে, আমার পরিবারের ভালো হলে আমার সমাজের ভালো হবে, আমার সমাজের ভালো হলে আমাদের দেশের ভালো হবে। একটা জিনিস ইদানিং লক্ষ্য রাখবেন, আমাদের মুসলিম সমাজে অনেকটা হলো পড়াশোনা করার আগ্রহটা কিছুটা বেড়েছে, কারণ ডাক্তার ভালো বেরোচ্ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার। আমি চাই যে ডাক্তার ইঞ্জিনিয়ার তার সঙ্গে আপনারা ভালো নেতাও বানান, কারণ নেতা হওয়ার যোগ্যতা কি আমাদের নেই? আমাদের ছেলে MA পাস আছে, BA পাস আছে, আপনার সায়েন্সে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, তো আমরা ভালো নেতা হতে পারবো না কেন? আপনারা মাথায় রাখেন, আগামী দিন আপনারা ইয়ং জেনারেশন খুব মনোবল নিয়ে সততার সঙ্গে আগান, আমরা সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারবো। আপনাদের বেশি সময় দিব না, কারণ মৌলানা সাহেব বসে আছেন। আর একবার অনুরোধ করছি, শিক্ষাটা আমাদের ভালো করে নিন আর ইমান বাঁচিয়ে চলুন, আমরা জয়লাভ করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের সমাজসেবিক ভাইকে, খুব মূল্যবান বক্তব্য দিলেন। আর তিনি আসলে খুব জ্ঞানের কথা বললেন। আমাদের সমাজটা যদি আমরা যুবককে আগে নিয়ে যেতে পারি, আমাদের সমাজটা সচ্ছল হবে অবশ্যই। আর আচ্ছা ঠিক আছে, দেখেন। তো যাই হোক, এখন আমরা প্রোগ্রাম সামনে আগে নিয়ে যাব। আমাদের বক্তা সাহেব বক্তব্য রাখবেন এবং ইনার সময় আধা ঘন্টা আছে, আধা ঘন্টার মধ্যে উনি কিছু কালেকশন করবেন। তারপরে আমাদের বক্তা জামিরুল ইসলাম সাহেব চলে আসবেন। আমি মা বোনদের মধ্যে যে মাদ্রাসার ছাত্রীগুলো আছে, তোমাদের আদায় করার দায়িত্ব দেওয়া আছে, সেই মেয়েদেরকে বলবো তোমরা মহিলার গ্রুপের মধ্যে তোমরা আদায় করতে লাগো, এবং ছেলেদের মধ্যে যারা ছাত্র হিসাবে আছো আদায় করার জন্য তোমরা প্রস্তুত থাকো। ওই জন্য কি বলছিলাম, দাদারা আপনারা বসে যান না তো, এগিয়ে যান না তো বসে যান। বসেন ভাই, বসেন। এরকম ভালো লাগছে না দাদা, বসে যান, ওখানে বসেন, বসেন ভাই। ওই যে এখনো দাঁড়িয়ে আছে দাদা, বসেন, এখনো কোরআন হাদিসের কথাই হবে। কি বলছিলাম, জাহান্নাম সেটা একটা ভয়ঙ্কর জায়গা। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা
রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে তাদের জন্য দুর্ভাগ্য, যারা সামনে এবং পিছনে নিন্দা করে চুগলি করে তাদের জন্য দুর্ভাগ্য। তাদেরকে রব্বুল আলামিন হোতামা নামক জাহান্নামের ভিতরে দেবে, যেই জাহান্নামের ভিতরে পিছিয়ে পিছিয়ে তাদেরকে শেষ করে দেবে। আবার রব্বুল আলামিন ডাকে দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা রে তোমরা কি জাহান্নাম জানো? ইউতা জাহান্নামা ইয়াউমাইদিল হাসাবুনা আলফা জিমানিন, সেই দিন জাহান্নামের 70 খানা লাগাম হবে এবং 70 খানা লাগামে 70,000 করে ফেরেশতা হবে। আবার এইরকম করে করে তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। ওই জায়গাটা অতি কঠিন। সেই সময় রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকে দিলেন, জাহান্নাম বানালেন, জান্নাত বানালেন। জান্নাত আর জাহান্নাম বানানোর পরে রব্বুল আলামিন ডাকে দিয়ে বললেন জিবরিল আমিন রে, ও আমার মালায়েকা জিবরিল আমিন শুনো 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 শুনো, তুমি জাহান্নামকে দেখো, একবার জাহান্নামের দিকে তাকায় দেখো, আমি জাহান্নাম খানা বানাইছি আমার বান্দাদের জন্য। সেই সময় জিবরিল আমিন জাহান্নাম খানা দেখলেন। জাহান্নাম খানা দেখানোর পরে জিবরিল আমিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিবরিল আমিন বললেন, ওগো আল্লাহ, ওগো মাবুদ মাওলা, ওই জাহান্নামের ভিতরে কেউ যেতে চাইবে না। ওই জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা রে আল্লাহ, কেউ সেখানে যেতে চাইবে না। আল্লাহ আবার জিবরিল আমিনকে বললেন, ও আমার ফেরেশতা যাও যাও যাও, আবার তুমি জাহান্নাম খানা দেখে এসো। আবার ওই ফেরেশতা গেলেন, দেখানোর পরে দেখতে পেলেন ওই জাহান্নাম যারা যাবে তারা যেন দুনিয়ার জমিনে মাস্তি করবে, যারা দুনিয়ার জমিনে নামাজ পড়বে না, যারা দুনিয়ার জমিনে রাহজানি করবে, যারা দুনিয়ার জমিনে জিনা করবে, তারাই যাবে জাহান্নামের ভিতরে। আল্লাহর ওই জিবরিল আমিন ফেরেশতা বললেন রব্বুল আলামিন ওরাই জাহান্নামে যাবে, কারণ দুনিয়া এরকম করলে তো জাহান্নামেই যাওয়া লাগবে। আবার রব্বুল আলামিন বললেন, ও আমার জিবরিল আমিন যাও যাও জান্নাত খানা দেখে এসো। জান্নাত খানা দেখানোর পরে সেই সময় জিবরিল আমিন বললেন, ওগো দয়াল মাওলা, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক মাওলা রে, ওই জান্নাতের ভিতরে সবাই যেতে চাইবে, কারণ এত সুন্দর জায়গা দুনিয়ার জমিনে কোথাও দেখে নাই। এত সুন্দর জান্নাত, সেখানে সবাই যেতে চাইবে। আবার আল্লাহ জিবরিল আমিনকে বললেন, যাও যাও আবার দেখে এসো। দ্বিতীয়বার দেখতে গেলেন, সেখানে যেন এইরকম কষ্ট দিয়ে ঘেরা রয়েছে। সেই সময় জিবরিল আমিন বললেন, রব্বুল আলামিন ওই জান্নাতে যাওয়া সহজ নয়, জান্নাতে যেতে গেলে ভালো কাজ করতে হবে, জান্নাতে যেতে গেলে দুনিয়ায় ভালো ভালো কর্ম করতে হবে, তাহলেই জান্নাতে যাওয়া যাবে। নচেত জান্নাতে যাওয়া সহজ নয়, জাহান্নামে যাওয়া একেবারে সহজ। ওই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়াতুন কাআদনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনামাতুল মুখতিল মাইলা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষ রয়েছে, দুই প্রকারের মানুষ রয়েছে, আমি নবী দেখি নাই। প্রথম নম্বরে তারা রাখালকে মারবে, অর্থাৎ তারা মালিক, অর্থাৎ তারা কি করবে, নির্দোষ মানুষদেরকে মারবে, গোলাম চাকরদেরকে নির্দোষে মারবে, তাদের কারণ ছাড়াই তাদেরকে পিটাই করবে। দ্বিতীয় নম্বর হলো মহিলা, যারা নাকি দুনিয়ার জমিনে কাপড় পরেও তাদেরকে উলঙ্গ দেখাবে। নিসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরবে, আরিয়াতুন তাদেরকে উলঙ্গ দেখাবে। নবীর সাহাবারা বললেন, নবী গো, ওগো দয়ার নবী, বুঝতে পারলাম না কাপড় পরে কেমনে উলঙ্গ দেখায় রে নবীজি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন পাতলা কাপড় পরবে তাদেরকে উলঙ্গ দেখাবে। শুধু তাই নয়, তাদের চুলগুলো এত স্টাইল করবে, মুক্তি উটের মতো করবে, কুজবালা উটের মতো করবে। মদিনার জমিনে এমন কুজবালা উট তোমরা দেখেছো নাকি? সেই কুজবালা উটের মতো করে তারা তাদের চুলগুলিকে করবে। শুধু তাই নয়, তারা তো জান্নাতে যাবে না, তারা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইত্তালা'তু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা ওয়া ইত্তালা'তু ফিন নার ফারাআইতু আকসারা আহলিহান নিসা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, শোনো শোনো শোনো, আমি নবী জান্নাত দেখলাম আর জাহান্নাম দেখলাম। জান্নাতের ভিতরে সব থেকে আমি ফকিরদের দেখতে পেলাম, গরিবদের দেখতে পেলাম, অভাবী লোকদের দেখতে পেলাম। আবার আমি নবী যখন জাহান্নামের ভিতরে গেলাম, তখন সব থেকে বেশি নারীদের দেখতে পেলাম। ওই সময় বিশ্বনবী ওয়াজ করলেন, ওয়াজ করতে করতে বললেন, সব থেকে বেশি আমি নারীদের, মহিলাদের বেশি জাহান্নামের ভিতরে দেখতে পেলাম। ওই জন্য বিশ্বনবী বলেন, তাসাদ্দাকনা, ও দুনিয়ার মহিলারা, তোমরা সাদকা করো, সাদকা করো। সাদকা করলে তোমরা ওই জাহান্নাম থেকে বাঁচবা, কারণ দুইটা কারণে তোমরা বেশি জাহান্নামের ভিতরে যাবা। দুনিয়ার জমিনে যদি তোমরা দুইটা জিনিসের রক্ষণাবেক্ষণ করতে পারো, বাঁচাতে পারো, তাহলেই তোমরা জান্নাতে চলে যাবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান ইয়াযমান লিমা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াযমান লাহুল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুইটা জিনিসের রক্ষণাবেক্ষণ করতে পারো, দেখভাল করতে পারো, দুইটা জিনিসের তোমরা যদি হেফাজত করতে পারো, তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। প্রথম নম্বরে নবীজি বললেন তোমরা জবানের হেফাজত করবা। দ্বিতীয় নম্বরে নবীজি বললেন লজ্জাস্থানের হেফাজত করবা। তোমার স্বামী যখন বাড়িতে থাকবে না, তখন তুমি অন্য পুরুষের সঙ্গে তোমায় সময় কাটাবে না। তুমি আল্লাহকে বলে ভয় করবা। আল্লাহকে বলে ভয় করলেই তুমি জান্নাতে যাবা, ওই জাহান্নাম থেকে বেঁচে যাবা। জাহান্নাম থেকে বাঁচতে গেলে এই কাজ করতে হবে, কারণ ওর গর্তটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে জান্নাত জাহান্নামের ভিতরে যেটা কম শাস্তি দেওয়া হবে, ওটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবকে। কারণ দুনিয়ার জমিনে ইসলাম কবুল করেন নাই, কিন্তু বিশ্বনবীর জন্য, ইসলামের জন্য অনেক কিছু করেছে। তার মাথায় এইরকম করে টকবক টকবক করে ফুটতে থাকবে শুধুমাত্র আগুনের জুতা পড়ানোর কারণে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কি জানো, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিশ্বনবী বসেছিলেন, বসে থাকতে থাকতে যেন একটা বিকট শব্দ আসলো। যখনই বেশ বিকট শব্দ শুনতে পেলেন, বিশ্বনবী সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা, তোমরা কি একটা শব্দ শুনতে পেয়েছো নাকি? সেই সময় বিশ্বনবীর সাহাবারা বললেন নবী গো, আমরা শুনতে পেয়েছি কিন্তু বলতে পারবো না। বিশ্বনবী বললেন সেটা হলো জাহান্নামের উপর থেকে একটা পাথর ছোঁড়া হয়েছিল, সেই পাথরটা পৌঁছাতে 70 বছর লেগে গিয়েছে। আমি আর ওই দিকে যাচ্ছি না। এই দুনিয়া বলে পাগল যারা, আখিরাতের জন্য কিছু করতে চান ভাই, হাত উঠিয়ে বলুন করতে চান? সবাই আমরা করতে চাই আখিরাতের জন্য, কিন্তু আখিরাতের ফসল যে আপনি ইনকাম করবেন, তার জন্য আপনাকে কি করতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়া। ও দুনিয়ার মানুষেরা রে, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়, তিনখানা আমল ছাড়া। তার মধ্যে প্রথম নম্বর আমল হলো যারা সাদকা করে, যারা দান করে। ওই দান কখনো বিফলে যায় না, ওই দান কখনো বেকার হয়ে যায় না। ওই দান কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে তার জন্য হয়ে যায়। কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা করে 10 জন দিবেন? বেশি চাইবেন আপনাদের কাছে। 1000 টাকা করে কোন আল্লাহর বান্দা বান্দি থাকলে তাড়াতাড়ি করে আসুন এবং আমার সঙ্গে মুসাফা করে অন্তত দোয়া নিয়ে যাবেন মুসাফিরের কাছে। আসুন ভাই, 1000 টাকা প্রথম নম্বরে কে দেবেন? জান্নাতে যাবেন প্রথম নম্বরে। কেউ আছেন? 1000 টাকা চেয়েছে কোন আল্লাহর বান্দার কাছে, বেশি চাইবো না, আসেন তাড়াতাড়ি করে আসুন ভাই। ও তোমার গুনাহ দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাইবে, হিসাবের দিন ফুরাইয়া যাইবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে তো রঙেরই মেলা। ও কারে দিবা তুমি, ও কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসিবে আত্মীয় স্বজন, তোর পাশে বসে তারা করিবে কন্দন। ও সাজাইবে তারা মনের মতো করে, ও সাজাইবে তারা মনের মতো করে কবরের পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাইবে, হিসাবের দিন ফুরাইয়া যাইবে। প্রথম নম্বরে কোন আল্লাহর বান্দা যদি থাকেন যে মাওলানা আমি মাদ্রাসার জন্য, মাদ্রাসাকে ভালোবাসি, আমি একখানা কোরআনের দাম 200 টাকা দেবে, কোন আল্লাহর বান্দা আছেন? মা বোন, আপনাদের দানগুলো আপনাদের ওই চাদর যাচ্ছে ওগুলোতে দিয়ে দিবেন এবং এই দিয়ে ঘুরে বেড়ান। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা
যাইবা না, কি যাইবা না, কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া সারিয়া, কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া সারিয়া, কবর তোমায় লইবে ঘিরি, চিন্তা করো না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ভাই আসুন আসুন, তাড়াতাড়ি করে আসুন। 200 করে টাকা চেয়েছি আপনাদের কাছে মাদ্রাসার জন্য। এই মাদ্রাসাকে ভালোবেসে প্রথম নম্বরে 1000 টাকা চেয়েছিলাম, কিন্তু আপনারা দিলেন না। 200 করে টাকা একখানা কোরআনের দাম কেউ যদি দিয়ে যান, প্রথম নাম্বার আপনার জন্য প্রাণ খুলে দেওয়া দেব। মাওলা রব্বুল আলামিন, তুমি এই বান্দাকে জান্নাতুল ফিরদাউস দান করিও। আসুন ভাই আসুন আসেন, এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসাকে ভালোবেসে আসুন তাড়াতাড়ি করে। আরেকজন ভাই আমার এখানেতে এলো, 200 টাকা এই মাদ্রাসার নামে দিয়ে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। ওগো বাড়ি দোয়া করি, দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মতো রে, নিজের মন মতো। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, মোবাইল আহিয়া মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। ভাই 3 জন হয়েছে, কি নাম? আব্দুল বারি জলসা সভাপতি ভাই আমার এখানেতে এলো, 500 টাকা এই মাদ্রাসার নামে দিয়ে গেল। তাকে যদি সেই বাড়ি কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। আরেকজন ভাই আমার এখানেতে এলো, 1000 টাকা দান করে মাদ্রাসার নামে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ওগো বাড়ি দোয়া করি, দোয়া করব কত, দেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। আমিন আমিন আমিন। মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পড়ে ছাই, ও মানব 2 দিনেরই দুনিয়াতে, গর্ব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হয় বেড়ে আপন। যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন, 3.5 হাত বিছানা হয় বেড়ে আপন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যাও। চাদর যাচ্ছে ভাই, চাদরগুলো পাঠান। দিবে আল্লাহর বান্দারা দিবে, কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার সব থেকে গরীব সাহাবী সাইয়েদনা বেলাল, যার শুধুমাত্র একটাই কাপড় ছিল, দ্বিতীয় কোনো কাপড় ছিলেন না। যে কাপড় একবার পরতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেলাল, তার মতো কেউ গরীব ছিল না। সেই সাহাবীকে সাইয়েদনা বেলালকে ডাকে দিয়ে বলেন, বিশ্বনবী বেলাল, তুমি আল্লাহর রাস্তায় দান করো, কারণ দান করলে কখনোই কমে না, আল্লাহ বাড়ায়া দেয়। ওই জন্য রব্বুল আলামিন বলেন, তোমরা যদি 1 টাকা দান করো, 200 টাকা দান করো, 2000 টাকা দান করো না কেন, কাল কিয়ামতের কোটে ওই দানটা বিশাল বড় পাহাড় হয়ে যাবে। ওই পাহাড় হয়ে রব্বুল আলামিন বলবেন, সেই বান্দা বলবে, রব্বুল আলামিন আমি তো দান করি নাই, ভালো কাজ করি নাই, আমি তো নামাজ পড়ি নাই, কি করে জান্নাতে যাব? আল্লাহ বলবেন, গোলাম রে, তুমি যে মাদ্রাসার জলসার জন্য টাকা দিয়েছিলা, ওই টাকাটা বিপদে পড়ে নাই, ওই টাকাটা পানিতে পড়ে যায় নাই, ওই টাকাটার জন্য আমি আল্লাহ নেকিগুলি পাহাড় করতে করতে উহুদ পাহাড়ের চাইতে বড় করে দিয়েছি। এই পাহাড় নেকিটা নিয়ে তুমি জান্নাতে চলে যাও, তোমারে কেউ বাধা দিতে পারবে না। যাও যাও যাও, তুমি জান্নাতে চলে যাও। ওই জন্য রব্বুল আলামিন বলেন, তোমরা দান করো, দান করো, দান করলো, তোমরা দান করলে তোমাদের আপদ বিপদ দূর হবে, তোমরা আল্লাহর কাছে সব থেকে মনোনীত অর্থাৎ আল্লাহর বান্দা হতে পারবে। এমন করে দান করো, তোমরা দান করবা ডান হাতে, বাম হাত বুঝতে পারবে না। আসুন ভাই, মা বোন, আপনাদের দানগুলি চাদরে পাঠান।